নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার ভিডিও যাবে অল্প একটু ছোট ভিডিও যাবে। আজকে কোনো রান্না বান্না ছিল না, সকালে যে টিফিন বানিয়েছি সেটাই আজকে ভিডিও বানিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখি ভিউজ তো বেশি আসছে না কেন, কি হলো, কোথায় গেল ভিউজ জানি না, বুঝতে পারছি না। দেখা যাক কি হয়, তাও ভিডিও দিয়েই যাবো। আমিও জিদ করে ঠেনে রেখেছি, যতই যাই হয়ে যাও ভিডিও তো ছাড়বো না বন্ধুরা। তোমরা কেউ না কেউ তো ঠিক অবশ্যই দেখবা, চোখে অবশ্যই পড়বে তোমাদের না। আর আজকে সব কাজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, আর আজকে খেয়েছি সব আশি রান্না বান্না কিছু হয় না, শুধু তো সকালে ফ্রেশ একদম না, মানে টিফিনটা হয়েছিল সকালে, যেটা করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সারাদিনে কি বাস চলছে একটুখানি। এক জায়গায় গেছিলাম, এখন একটা কাজের জন্য গেছিলাম, তারপরে এখন আসলাম, এসে ভাবলাম যে না ভিডিওটা বানিয়ে দেই লাস্ট, এখন ভিডিওটা আমি পোস্ট করব, তাই আমি এখন লাস্ট ভিডিও বানিয়ে দিচ্ছি। আর আমার জামা কাপড় ছেড়ে তারপরে সুন্দর দেবো, বাস। বন্ধুরা তোমরা একটু দেখো দেখো, কেন দেখছো না বুঝতেই পারছি না, কি সকালটা খারাপ হয়ে গেছে, সকাল স্রোতটা খারাপ হয়ে গেছে নাকি? টেনশন আর চিন্তা অনেক হচ্ছে, টেনশন চিন্তা বেশি, টেনশন করলে হবে বিমারি, চিন্তা করলে চিন্তা রোগে ধরে যাবে। তো এমনিই থাকি, যা আছে দেখা যাবে, উপরে গোবিন্দের উপরে ছেড়ে দেই, ভগবান যা করে। ওর উপরে তো কে নাই, ভগবানের উপরে কেউ আছে বলো বন্ধুরা? ভগবানের উপরে কেউ নেই, ভগবানের কৃপায় সব ছেড়ে দিলাম, যা হবে দেখা যাবে। আর তোমরাও দেখবা ভগবানের কৃপায়। জয় গোবিন্দ, গোবিন্দর উপরে কেউ আছে? কেউ নেই, দেখা যাক। ভালো লাগছে না বন্ধুরা, তোমরা একটু দেখো ভিডিও শুধু দেখো, একটু শেয়ার টেয়ার করো, সাবস্ক্রাইব করো। জানি না কেন এক জায়গায় থেমে দাঁড়িয়ে গেছে, ভগবান জানে কেন দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছি না। হবে হয়তো ভগবান কোনো না কোনো কিছুর জন্য হয়তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, আবার হয়তো গাড়িটা চালু করবে একটু পরে, কিছুদিন পরে, দেখা যাক। যা হবে ভগবান যা দেবে সেটাই মেনে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, লাইক করবেন আর শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। বাই বাই। আইসক্রিমটা অনেক দিন হয়েছে, আবার ছেলে এনে রেখেছে, কিন্তু আমার খাওয়াই হচ্ছিল না। আজকে খাবো কালকে খাবো বলছে, কিন্তু খেতে পারছিলাম না, আজকে খাবো। অ্যাকচুয়ালি কিনা মনে থাকে না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। মাঝখানে ছিল জ্বর, ওর ঠোঁটটা ফুলে গেছে, কিন্তু চাই না, বুঝতে পারছি ওরকে ঠোঁটটা ফুলে ফুলে লাগছে। মাঝখানে জ্বর ছিল, যার জন্য এটা খেতে পাইনি। আর এটা হলো নর্মাল গুড় আছে না, গুড়ের আইসক্রিম, অনেকদিন হয়েছে এনে রেখেছে, খাবো খাবো বলি, কিন্তু খেতে আর মনে থাকে না। হুম, সকালে টিফিন করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, তো কী খাবো বলছি, একটা মিল্কি বার ছিল ফ্রিজে, সেটা খেয়ে নিয়েছি, তাও দেখি মনটা বলছে, তবে হঠাৎ করে বলে আরে আইসক্রিম আছে তো আইসক্রিম খাওয়া যাক না। আরেকটা রয়েছে, সেটা দুপুরে পরে খাবো, ভাত খাওয়ার পরে। আমার এই আইসক্রিম খেতে খুব টেস্টি লাগে, এটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, ওরা সব ওইদিকে, আমি এখানে খাচ্ছি। কারণ কি সবাই যদি দেখে তাহলে চিল্লাবে। দুদিন ধরে জ্বর, কাশি, সর্দি, তারপর আবার আইসক্রিম, খাওয়া বের করে দেবে। চলো সাথে থাকো, এই দেখো তোমাদের কার কার পছন্দ কমেন্ট করো জানো। আহা
এই খেয়ে কখনো মন ভরে যায় না, কারণ কখনো মন ভরাও যায় না, তাই না বন্ধুরা? না। আর আমার ফেভারিট, জানি না কেন এত ভালো লাগে আইসক্রিম খেতে, ভগবান জানে। আমার মনে 2 দিন দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে মানে আমার মুখটা ফুলে গেছে, আমার ঠোঁটটা ফুলে গেছে, তাই মনে হচ্ছে, জানি না। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। এই যে আইসক্রিম। এখানে সকালে রান্না করেছিলাম তরকা। তরকার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে মানে ভালো করে বারিক বারিক করে মানে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে এখানে ফ্রাই করছি তেলের ভিতরে। আর তরকা ডালটা আগেই আমি সিদ্ধ করে রেখেছি। এই দেখো বন্ধুরা, তরকা ডালটা আগে সিদ্ধ করা হয়ে গেছে। এইখানে তরকা ডালটা সিদ্ধ করে আগে থেকে করে রেখে দিয়েছিলাম। এই যে সকালে উঠে এটা বসে দিয়েছি। আর এখানে দেখো ডিম দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তারপরে ডিমটাও দিয়ে দিলাম এখানে। ডিমের সাথে একটুখানি মাংস দিয়ে দেবো। কালকে রাত্রে যে মাংস রান্না করা হয়েছিল সেখানে একটু মাংস ছিল, আর মাংসের ঝোল টোল দিয়ে ওই দিকে মানে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার ডালটা ঢেলে দেবো। আর আজকে সকালে হয়েছে আমার ঘরে তরকা রুটি। বেস্ট, এর থেকে ভালো আর কি আছে বলো? তরকা রুটির থেকে ভালো। আর ছেলেও খেতে চেয়েছিল তরকা। শরীর যতই খারাপ হোক, খাওয়ার মুখরুচিটা তো আর বন্ধ হচ্ছে না, খাওয়াটা তো চলেই যাচ্ছে। দেখো তরকার ডালটা ঢেলে দিয়েছি, আর তরকাটা কিরকম লাগছে। আর দেখো এই যে তরকারি মশলাটা দিয়ে দিয়েছে, কালারটা সেই এসছে। আর এখানে দিয়ে দিলাম মেথি পাতা দিয়ে দিয়েছি, আর তরকা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে বাস এভাবে দেখো ফুটে গেছে। এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আর তরকাটা হয়েছে সেই টেস্টি লেভেলে টেস্টি হয়েছে খেতে, মানে দোকানের থেকেও মাস্ত তরকা হয়ে যায় আমার ঘরে। আর এই যে আজকে সকালে বানিয়েছি, এখন রাত্রেও তরকারি রুটি হবে। আর দুপুরে তার জন্য বেশি কিছু রান্না করিনি। বেশি কিছু রান্না বলতে দুপুরে ফ্রিজে যা তরকারি ছিল সেগুলোই খাওয়া হয়েছে। আর কেন কি রাত্রে তো এখানে মানে হয়ে গেছে, তো ওর জন্য আর বেশি কিছু চলো সাথে থাকো।